Assalamu alaikum to everyone. Good evening. I hope all of you are quite well by the grace of Almighty, and I am also well. Now I am going to start my class, so be attentive and enjoy the class, please. সবাই কি আমাকে খুব ভালোভাবে শুনতে পারছেন? স্পষ্ট শোনা যাচ্ছে? স্ক্রিন দেখতে পাচ্ছেন? Yes, sir, I can hear you. থ্যাংক ইউ। সবাই তাহলে ক্লাসটা আমরা মনোযোগ সহকারে করব। আমরা গতকাল যেখান থেকে শেষ করেছিলাম ঠিক সেই জায়গা থেকে শুরু করব, প্রেজেন্টেশন নিব। আমরা ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলা শিখব। নুরি, হাউ আর ইউ? From our Sylhet district. Can you hear me? Yes, sir, I'm fine. থ্যাংক ইউ। দেখেন, আমরা এখানে প্রেজেন্ট টেন্স ব্যবহার করে দেওয়া শিখেছিলাম, কিন্তু আমরা পাস্ট টেন্সে কিভাবে কথা বলতে পারি, আমরা ফিউচার টেন্সে কিভাবে কথা বলতে পারি, এটাও কিন্তু আমাদের শিখতে হবে। যেমন আমি যদি বলি সে গতকাল বাড়ি এসেছিল, হি কেম হোম ইয়েস্টারডে। যদি বলা হয় গতকাল বা গত সপ্তাহে আপনি আপনার কলেজ থেকে শিক্ষা সফরে গিয়েছিলেন, স্টাডি ট্যুর, ইউ ওয়েন্ট আ স্টাডি ট্যুর ইয়েস্টারডে ফ্রম ইওর কলেজ, নাও ডিসক্রাইব অন ইট। গতকাল শিক্ষা সফরে, গত সপ্তাহে শিক্ষা সফরে গিয়েছিলেন, এখানে কি কি দেখলেন, কি কি খেলেন, কেমন এনজয় করলেন, এটার উপরে কিন্তু আমাদের কথা বলতে হবে। তো ওই জায়গাটা আমরা কিভাবে দেখব? আমরা কিন্তু পাস্ট টেন্সে তখন লিখতে হবে। এখানেও দেখেন আমরা একটা কথা, আপনি গতকাল কি করেছিলেন, এটা কিন্তু আমরা কি করব, পাস্ট টেন্স ব্যবহার করে কথাগুলো বলতে পারি। আপনি গতকাল কি কি করেছিলেন, হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে। এখানে ডিড এর পরে কেন ডু দিয়েছি? আমরা জানি কোনো বাক্যে ডিড ব্যবহার করলে পরবর্তীতে যে ভার্বটি থাকবে এটা হচ্ছে বেস ফর্মে হবে, অর্থাৎ ভি ওয়ান ফর্মে হবে। তো দেখেন, ভে এখানে কি ভেরি গুড মর্নিং, অথবা প্রথমে আমি যে প্রেজেন্টেশনটা দেখিয়েছি আসসালামু আলাইকুম টু এভরিওয়ান, ওইভাবে কথা বলে তারপর শুরু করতে হবে ইয়েস্টারডে ওয়াজ ভেরি সানশাইন ডে। গতকাল আপনি কি কি করেছিলেন, এইটার উপরে কিন্তু আমরা এখন কথা বলতেছি। তো বলছে যে গতকাল ছিল খুব রৌদ্র উজ্জ্বল একটা দিন, সো আই গট, সবাই এটা একটু দেখেন, সো আই গট আপ আর্লি ইন দা মর্নিং, আই রিফ্রেশড মাইসেলফ, আমি ফ্রেশ হয়েছিলাম, অ্যান্ড পারফর্মড ফজর প্রেয়ার, আমার ফজরের নামাজ পড়েছিলাম, দেন আই রিসাইটেড হোলি কুরআন ফর সাম টাইম, কিছু সময় আমি পবিত্র কুরআন শরীফ পড়েছিলাম। আফটার দ্যাট আই টুক সাম মর্নিং এক্সারসাইজ, তারপর আমি সকালবেলায় মর্নিং এক্সারসাইজ করেছিলাম। আই হ্যাড ব্রেকফাস্ট উইথ মাই ফ্যামিলি, আই হ্যাড ব্রেকফাস্ট উইথ মাই ফ্যামিলি। দেখেন, আমি আমার পরিবারের সাথে ব্রেকফাস্ট করেছিলাম বা ব্রেকফাস্ট খেয়েছিলাম, এখানে হ্যাড কেন ব্যবহৃত হলো? এটাকে একটু বলতে পারবেন এখানে হ্যাভ হলো না কেন, হ্যাড কেন হলো, বা এই হ্যাড এর ব্যবহারটা এখানে কি? এই হ্যাভ ভার্বের ব্যবহারটা কিন্তু আমাদের খুবই ইম্পর্ট্যান্ট একটা জায়গা। এটা আমরা যত ভালো করে জানবো ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আমাদের কাছে কিন্তু বলতে গেলে খুবই সহজ হবে। হ্যাভ ভার্বের এই জায়গাটাকেও বলতে পারবেন। দেখেন, আই হ্যাড ব্রেকফাস্ট উইথ মাই ফ্যামিলি। শারমিন, আপনি একটু বলেন তো, এই যে এখানে হ্যাড হলো কেন? আমি তো এখানে আই ইট বা আই এট ব্রেকফাস্ট, আমি খেয়েছিলাম উইথ মাই ফ্যামিলি, বাই টুক ব্রেকফাস্ট এমন দিতে পারতাম, এট অথবা টুক। বলেন, কি যেন ছোট্ট করে বলেছেন, কিন্তু অ্যান্সারটা রাইট হয়েছে। এখানে হ্যাভ এর পাস্ট টেন্স হয়েছে হ্যাড, হ্যাভ এর পাস্ট টেন্স That is হয়েছে, the fastest task. হ্যাঁ এটা হচ্ছে পাস্ট হয়েছে, এখানে ভি টু ফর্ম। হ্যাভ শব্দের অর্থ খাওয়া বা গ্রহণ Yes. করা, এখানে কিন্তু তার পাস্ট ফর্ম বসেছে, আই হ্যাড ব্রেকফাস্ট উইথ মাই ফ্যামিলি। আই এট ব্রেড, আমি রুটি খেয়েছিলাম। দেখেন এখানে কিন্তু আবার আমি এট ব্যবহার করেছি, এখানে আমি হ্যাভ ব্যবহার করিনি। এখানে আপনার হ্যাভ দিলেও কিন্তু ভুল হবে না। তো বলছে আই এট ব্রেড ভেজিটেবল অ্যান্ড ড্রিঙ্ক কফি ইন মাই ব্রেকফাস্ট। আমি আজকে হঠাৎ করে এটা কেন শিখাচ্ছি, এখানে ড্রিঙ্ক এর পাস্ট টেন্স দেওয়া হয়েছে, দেখেন ড্রিঙ্ক, DRANKE, অর্থাৎ গতকাল কি করেছিলেন, এই কথাগুলো বলতে গেলে তো আমাকে পাস্ট টেন্স ব্যবহার করতে করতে হবে। কফি ইন মাই ব্রেকফাস্ট ইয়েস্টারডে, আফটার হ্যাভিং ব্রেকফাস্ট আই ওয়েন্ট টু কফি, আই ওয়েন্ট টু কলেজ, তাই হবে। আই ওয়ার্কড হোল ডে, আই ক্যাম ব্যাক হোম ইন দ্য ইভিনিং, আফটার হ্যাভিং ডিনার আই ওয়েন্ট টু বেড অ্যান্ড হ্যাড এ সাউন্ড স্লিপ। আবারও দেখেন এখানে হ্যাড এ সাউন্ড স্লিপ, এটার অর্থ কি হবে বলেন তো? আমি একটা সুন্দর ঘুম পড়েছিলাম, সুন্দর একটা ঘুম দিয়েছিলাম। এখানে হ্যাড এর ব্যবহারটা কত বিচিত্র, আমরা কিন্তু সেইটা খেয়াল করব, এবং পাস্ট টেন্স ব্যবহার করে কিভাবে আমরা আমাদের প্রেজেন্টেশনটা দিতে পারি। That's all about my activities, yesterday activities. Thank you very much for patience, my listening. But now it's your turn to speak.
এখানে শেষটা এবং শুরুটা আমি আপনাদেরকে যেভাবে শিখিয়েছি প্রত্যেকটা ক্লাসে কিন্তু এটা দেখিয়েছি, অনেকগুলো ক্লাসে কিন্তু এই প্রেজেন্টেশনের জায়গাটা দেখিয়েছি। অবশ্যই ঠিক এইভাবে শেষ করবেন। দ্যাটস অল অ্যাবাউট মাই সাইড বা অল ফ্রম মাই সাইড ফর দ্য টাইমিং, এই শব্দগুলো। আর প্রথমে কিন্তু আপনারা এটা ব্যবহার করবেন, গুড আফটারনুন এভরিওয়ান, হাউ আর ইউ, দিস ইজ শারমিন আক্তার, এভাবে কিন্তু শুরু করতে হবে। তো আমরা আজকে এইটা নিয়ে একটু কথা বলবো যে গতকাল আপনি কি কি করেছিলেন। গতকাল আপনি কি কি করেছিলেন, কোথায় গেল জানি, জাস্ট ওয়েট এ বিট। এই যে, তো এখানে আপনারা এটা যার যার গতকালের যে স্টারডে হোয়াট ডিড ইউ ডু, আপনি গতকাল কি কি করেছিলেন, এটার উপরে একটু সবাই আমরা এখন কথা বলি। এট ফার্স্ট শারমিন আক্তার, আপনি শুরু করেন। শুরুটা মনে আছে তো কিভাবে করবেন? প্রথমেই কিন্তু এই প্রেজেন্টেশনের যে বিষয়টা এটুকু বলতে হবে, গুড আফটারনুন এভরিওয়ান, হাউ আর ইউ। শেষে বলতে হবে টুডেস টপিক ইজ হোয়াট ডিড আই ডু ইয়েস্টারডে, গতকাল আমি কি করেছিলাম, এটা বলে তারপরে শুরু করতে হবে। শুরু করেন। জি স্যার, আসসালামু আলাইকুম। Good evening to all. Thanks for giving me a chance. I am going to এইটুক বলবেন, talk হ্যাঁ, আই উড about লাইক টু, হ্যাঁ, my ওইটা বলে তারপর শুরু করবেন। my studies অ্যাক্টিভিটিস। activities. স্যার আমি একটু পরে বলি। থ্যাংক ইউ, হ্যাঁ, তারপরে আসলে এখানে আমার না না আমার পার্সোনাল ইস্যু, ওই আমার হাজবেন্ড একটু মেসেজ দিচ্ছে ওই জন্য আর কি। সমস্যা নেই, সমস্যা তো নেই, আপনি তাড়াতাড়ি ওই দিকটা একটু জি দেখেন তারপরে, হ্যাঁ, জি স্যার। সমস্যা নেই। হ্যাঁ বলেন, আপনি বলেন, বলেন, খুব ভালো হবে, সবাইকে কথা বলতে হবে। দেখেন, তার আগে আমি একটু বলি, এইটা কিন্তু আজকে আমি হোমওয়ার্কের মতো করেই দিচ্ছি, সবাই এটা মুখস্থ করবেন, অনেকদিন থেকে আমি বলতেছি কিন্তু হচ্ছে না। এটা আজকেই সবাই মুখস্থ করে ফেলবেন। এই যে প্রেজেন্টেশন সিস্টেম, স্টার্টিং সিস্টেম অন, কিভাবে আমরা শুরু করব, প্রত্যেকটা প্রেজেন্টেশনের প্রথমে কিন্তু এটা বলবেন, আর শেষের বেলায় শেষ ঠিকটা এইভাবে নামাবেন। দ্যাটস অল ফ্রম মাই সাইডস ফর দ্য টাইম বিং, থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং মাই স্পিচ উইথ পেশেন্স, হোপ দ্য কনভারসেশন উইল হেল্প আস ফর আওয়ার ফিউচার লাইফ, we will meet with another same interesting topic again, stay well then tina, আল্লাহ হাফেজ, এটা বলতে পারবেন, অথবা ফিনিশিং সিস্টেম টু এভাবে বলতে পারবেন। দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন, স্টে ওয়েল, সি ইউ নেক্সট, এইভাবে বললেও হবে, কোনো সমস্যা নেই। তো বলেন গতকাল কি কি করেছিলেন, এটার উপরে কথা বলতে হবে, শুরু করেন মিস্টার শ্যামল চন্দ্র ভৌমিক। যাবো তার আগে এই যে কি করেছিলেন, পাস্ট টেন্স ব্যবহার করে পারতেছেন কিনা এটা একটু বলেন, তারপরে মোবাইল ফোনে ঢুকে যান। হ্যাঁ, আজকের এইটা বলেন, সামনে আমি দেখেন এই যে ওপেন করে রেখেছি, এইটা দেখে দেখে একটু বলার চেষ্টা করতে হবে। গতকাল আপনি কি করেছিলেন, অর্থাৎ আমি দেখতেছি যে পাস্ট টেন্সটা আমাদের কাদের কাদের ক্লিয়ার রয়েছে, সেই পাস্ট টেন্সের জায়গাটা আমি একটু দেখতে চাচ্ছি। পাস্ট টেন্স ব্যবহার করে বাক্যগুলো এখানে যা যা রয়েছে এটা না বলে আপনি নিজের মতো করে বললেও হবে। গতকাল ইয়েস্টারডে আই ওয়েন্ট টু মার্কেট টু বাই আ মোবাইল ফোন, আই বট iPhone 15 Pro। তারপর বলতে পারেন ইট ওয়াজ আ ভেরি নাইস মোবাইল ফোন, মাই ফাদার গেভ মি 30,000 টাকা টু বাই দ্য মোবাইল। তারপর আই আর্নড সাম মানি। এটা বিভিন্ন ভাবে ব্যবহার করে করে পাস্ট টেন্সে আপনি কথাটা বলবেন, এই জন্য এটা বলবেন। বলেন স্টার্ট নাও, পাস্ট টেন্স ব্যবহার করবেন প্রত্যেকটা বাক্য। নমস্কার। ওকে। To you. Good evening, everyone. How are you? I am Kamal from Bhumi. I am from North India, which is the eastern part of Bangladesh. First of all, I would like to thank my honorable mentor, Mr. Professor, for giving me such chance to say a few words about the selected topic in front of you. Today's topic is using mobile phone. Dear audience, I am going to tell you about using mobile phone. Nowadays, mobile phone is a very essential device. The mobile phone, once a luxury, has become an inside indispensable tools woven into the fabric of modern life. Its utility extends far beyond simple communication
permanent in nearly every aspect of our daily routines, from instant messaging and video calls that bridge geographical distance of accessing a vast ocean of information at our fingertips. The mobile phone has revolutionized how we can connect, learn, and work. That's all about me. Thank you very much for your time, attention. Stay well. See you next. Thank you and yeah, bye. ওকে, থ্যাংক ইউ। মোবাইল ফোন হ্যাজ মেড আওয়ার লাইফ ইজি। মোবাইল ফোন আমাদের জীবনকে কিন্তু অনেক সহজ করে দিয়েছে। মোবাইল ফোনের মাধ্যমে আমরা একে অপরের সঙ্গে সহজে যোগাযোগ করতে পারি। মোবাইল ফোনের মাধ্যমে আমরা ছবি তুলতে পারি। মোবাইল ফোনের মাধ্যমে আমরা দৈনন্দিন জীবনে আমাদের অনেক প্রয়োজন মেটাতে পারতেছি। তো এই মোবাইল ফোন কিন্তু, এটা একটু বড় করে বলতে হবে, এটা আরো আপনি ভালো বলেছেন, মোবাইল ফোনের উপকারিতার মেরিটস বলতে হবে, ডিমেরিটসটা বলতে হবে। মোবাইল ফোন প্রথম কিভাবে আবিষ্কৃত হয়, মোবাইল ফোনের মাধ্যমে আমরা কি কি উপকার পাচ্ছি, হ্যাঁ, এইগুলো কিন্তু বলতে হবে। এমডি তোফাজ্জল হোসেন ফ্রম সৌদি আরাবিয়া, আমাদের ওয়ান অফ মাই বেস্ট স্টুডেন্টস, একটু পারবেন কথা বলতে? আপনি ফ্রি আছেন এখন? এই মোবাইল ফোনের উপরে একটু প্রেজেন্টেশন দেওয়া যাবে? আমার যে বিষয়টা আমি তুলে ধরেছিলাম এটা ব্যবহার করে মোবাইল ফোন সম্পর্কে আপনি একটু বলবেন। সবাই ভালোভাবে শুনবেন। আসসালামু আলাইকুম। ওকে। Can you hear me? ইয়েস, আই ক্যান হেয়ার ইউ, প্লিজ স্টার্ট ইউর প্রেজেন্টেশন। প্রথমে আপনি এটা শুরু করবেন এইভাবে, গুড আফটারনুন এভরিওয়ান, হাউ আর ইউ, দিস ইজ মিস্টার তোফাজ্জল হোসেন। তারপর বলতে হবে যে আই উড লাইক টু থ্যাঙ্কস টু মাই মডারেটর স্যার ফর গিভিং মি আ চান্স টু ফিউ ওয়ার্ডস ইন ফ্রন্ট অফ ইউ। এইভাবে শুরু করেন, শেষটাও এইভাবে করবেন, দেখবেন আপনি পারবেন। প্রথমে এইভাবে শুরু করেন। Assalamu alaikum. This is Tufajul Ahmed Wakbi in front of you. First of all, sorry sir, কাল বলি। আচ্ছা, আজকে ঠিক একটু আছে, ঠিক আছে, প্রিপারেশন। হ্যাঁ হ্যাঁ, একটু প্রিপারেশন নিয়ে তারপর বলবেন, এটা আরো ভালো হবে আপনার জন্য। হুম, এভাবে একটু প্রিপারেশন নিয়ে বলবেন, দেখবেন খুবই ভালো হবে। নুরি, প্লিজ স্টার্ট ইউর প্রেজেন্টেশন অ্যাবাউট মোবাইল ফোন। মোবাইল ফোন সম্পর্কে আপনি কি বলতে পারবেন, বলেন। তারপর আমরা গ্রামার পার্টে চলে যাবো, আগে একটু কথা বলি সবাই, তারপর গ্রামার পার্টে চলে যাবো। হ্যাঁ, মোবাইল ফোন সম্পর্কে বলেন প্লিজ। কালকে বলবো। কালকে বলবেন, আচ্ছা, তাহলে আমাদের এর পরবর্তীতে নূপুর ভট্টাচার্য, আপনি বলেন মোবাইল ফোন। Sir, Assalamu alaikum. Yes. Thank you very much for giving me a chance to talk about. Now, sir, প্রথমে what did you do yesterday? হ্যাঁ, ওইটাও বলতে পারেন, মোবাইল ফোন সম্পর্কে আপনি যেটা খুশি বলেন। হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে, ওটা বললেও হবে। হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে, গতকাল আপনি কি কি করেছিলেন, এই যে এখানে এনে দিচ্ছি, এইভাবে দেখে দেখে বলেন এখান থেকে। Sir, Assalamu alaikum. Thank you very much for giving me a chance to talk about my did you do yesterday to share my own experience. I hope that you are real. I am fine. What's up? Are you? Good evening, everyone. I am Nupur Bhattacharjee. I live in Chittagong. I am sharing I do did what I do I did it do you yesterday. I had finished the office and then mm, came came back home. Uh, back home I had no, back home I had took the rest and eat the after while I had eaten food. I called him friends, asked him you will gone to the park. Then he and I went out together. We started walking in the park together. The park had a beautiful scenery. The park had all around the flowers and flowers. I like this something flowers and flowers trees. I brought something flowers trees when our
with whom? At night, at night, we came back home with our flower trees. After that, we came back. I hope you will tell me your details. Suddenly, we saw Fuska shop and we ate Fuska home. Fuska. That's all about me. You about details say thank you very much to be attention. Stay well. Good night. Thank you, sir. থ্যাংক ইউ। দেখেন আপনার যে বয়স, আপনার যে মেধা, সেই হিসাবে আপনি অনেক ভালো বলেছেন। গতকাল আপনি কি করেছিলেন, অর্থাৎ একটা মেলা থেকে বা ইয়ে থেকে আপনি ফ্লাওয়ার ট্রিজ অর্থাৎ অনেক ফুলের চারা কিনে নিয়ে এসেছিলেন, এইটার উপরে আপনি ফোকাস করেছেন। অনেক ধন্যবাদ। দেখেন এইখানে বাক্যগুলো আমাদের কি করতে হবে। আই বট সাম ফ্লাওয়ার প্লান্টস, আমি কিছু ফুলের চারা কিনেছিলাম। দেন আই টুক দেম টু মাই হাউস অর হোম। আই ওয়েন্ট দেয়ার উইথ মাই হাজব্যান্ড, অর আই ওয়েন্ট দেয়ার উইথ মাই ফাদার, উইথ মাই মাদার, উইথ মাই চিলড্রেন। অর্থাৎ প্রত্যেকটা বাক্য আপনাকে অতীতকাল ব্যবহার করে বলতে হবে। কেন বলতে হবে? কারণ এটা হচ্ছে আপনি গতকাল করেছিলেন বা গতকাল একটা মেলায় গিয়েছিলেন। হুম। হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে, গতকাল আপনি যা করেছিলেন, এখানে তো অলরেডি গত চিহ্নের উল্লেখ রয়েছে। তো এটা করতে গেলে আমাকে পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এই জায়গাটা ব্যবহার করে কিন্তু আমাকে কথা বলতে হবে। এখন দেখেন, আপনি যেহেতু বলেছেন, আপনাকে আবারও সুযোগ দেয়, আপনি মোবাইল ফোন সম্পর্কে একটু চিন্তা করেন তো যে কিছু বলা যায় কিনা। যে প্রথমেই কিন্তু প্রেজেন্টেশনের এই জায়গাটা আমি দেখিয়ে দিচ্ছি, এটা আজকে আমরা একটু মুখস্থ করে ফেলবো, এটা মেমোরাইজ করতে হবে। সবাই একটু এটা করবেন। গুড আফটারনুন এভরিওয়ান, হাউ আর ইউ? অথবা ফিনিশিং সিস্টেম 2, 3 দিয়েও বলতে পারেন। এই যে ইন দা ভেরি বিগিনিং মাই হার্টিয়েস্ট থ্যাঙ্কস to the honorable moderator for giving me a chance to say something in front of you. আমার প্রথমেই মডারেটর স্যারকে ধন্যবাদ দিচ্ছি, আন্তরিক ধন্যবাদ, কারণ আপনাদের সামনে আমাকে কিছু বলার সুযোগ করে দিয়েছেন। দেখেছেন কিভাবে শুরুটা করলাম প্রথম সেন্টেন্স দিয়ে। এটা কিন্তু সবাইকে মুখস্থ করতে হবে। হাই এভরিওয়ান, গুড মর্নিং, মাই নেম, এখানে নেমটা বলতে হবে। অলমোস্ট অল অফ দ্য স্পিকার্স হ্যাজ অলরেডি ডিসক্রাইবড অ্যাবাউট দ্য সিলেক্টেড টপিক। নাও আই অলসো ওয়ান্টেড টু অ্যাড নিউ আইডিয়াস অন দ্য টপিক। আমার পূর্ববর্তী বক্তারা অনেক কিছু বলে গিয়েছে, এখন আমি নতুন কিছু একটু সংযোজন করতে চাই। এটাও বলতে পারেন, ডিয়ার স্যার, আই এম গিভিং ইউ থ্যাঙ্কস ফর ইনভাইটিং মি। গুড ইভিনিং, হোপ ইউ আর কোয়াইট ওয়েল অ্যান্ড ফিজিক্যালি মেন্টালি আই অ্যাম। অর্থাৎ এখানে যে কোনো একটা সিস্টেম 1, 2, 3 আপনি ব্যবহার করবেন, তারপর মূল বডিটা বলবেন, আর শেষে ফিনিশিং সিস্টেমটা আপনি এখান থেকে নিয়ে বলতে পারেন। এগুলো, এই শীটটা তো আমি আগে পাঠিয়ে দিয়েছি, আজকেও যদি চান আবার দিব। এগুলো খাতায় একটু লিখবেন, এই বাক্যগুলো একটু মেমোরাইজ করে ফেলবেন, মুখস্থ করবেন। যে কোনো বিষয়ে কথা বলার আগে শুরুতে এতটুকু দিবেন আর শেষে এতটুকু দিবেন, দেখবেন আপনার কথা বলাটা অনেক শ্রুতি মধুর হবে। তো মোবাইল ফোন সম্পর্কে নূপুর আপনি একটু বলবেন যে মোবাইল ফোন কাকে বলে বা মোবাইল ফোন কেন কাজে লাগে। মোবাইল ফোন ইটস প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার ডেইলি লাইফ, বলতে পারবেন? হ্যাঁ, দেখি স্যার, একটু চেষ্টা করি। চেষ্টা করেন, হ্যাঁ। ভুল যায় যাক, চেষ্টা করতে হবে, অর্থাৎ আপনি থামবেন না, ভুল ইংলিশ ভুল ওয়ার্ড বলে যাবেন। আগে আমাদেরকে ফ্লুয়েন্সিটা আনতে হবে, কথা বলার অভ্যাস গঠন করতে হবে। দেন ইউ উইল বি এইবল টু স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি ওয়ান ডে। এই ভুল বলতে বলতে একদিন আপনি সঠিক জায়গায় বলা শিখে যাবেন। প্রথমে আগে আমাদের মুখের জড়তাটা কাটাতে হবে। হারমোনিয়ামে যারা গান বাজায়, গান শেখে, প্রথমে গলার রেওয়াজ করতে হয়। সারে গামা পা এটা শিখতে হয়, দেখেছেন যারা গান শিখেছেন এখানে অনেকেই আছেন গান পারেন। তো প্রথমে কিন্তু আমাদের গলার স্বরের ভিতরে যে জড়তা রয়েছে দীর্ঘদিনের, এই জড়তাটা আচ্ছা। আমাদেরকে কাটাতে হবে। এই জড়তা যখন কেটে যাবে, তারপর দেখবেন আপনি যে কোনো গান গাইতে পারবেন। তো প্রথমে আপনাকে স্বরলিপি দিয়ে প্র্যাকটিস করতে, দেখবেন ভোরবেলায় অনেকে উঠে রেওয়াজ করে, দেখেছেন এটা কখনো, শুনেছেন? হুম, হুম, স্যার, আমি গান করি তো। থ্যাংক ইউ। তাহলে আপনি তো এই বিষয়টা আমার থেকে অনেক ভালো জানেন। তো এখানে স্টেজে। আপনি প্রথম যখন গান করতেন, প্রথম দিনের কথাটা একটু চোখ বন্ধ করে পিছনে ফিরে জানতো। প্রথম দিন আপনি হারমোনিয়াম কিভাবে ওখানে বাটন গুলো চাপতে হয়, ব্লো করতে হয়, এটা আপনি জানতেন না। তো আপনার টিচার, আপনার গুরু আপনাকে দেখিয়ে দিয়েছে, তারপর আপনি স্বরলিপি শিখেছেন। একদিনে কিন্তু আপনি গানটা শিখতে পারেননি, বেশ কয়েকদিন, বেশ কয়েক মাস আপনাকে অপেক্ষা করতে হয়েছে। তো এখানে ইংরেজি ভাষাটাও কিন্তু সেই গান শেখার মতো। আমাদের মুখের জড়তাটা কাটাতে হবে। কিভাবে? আগে আমাদেরকে, ইউ হ্যাভ টু ওপেন ইউর মাউথ, দেন ইউ উইল বি স্পিকার, ইউ উইল বি আ গুড স্পিকার। তারপর আপনাকে একজন ভালো স্পিকার, বক্তা হতে হবে। আপনাকে প্রথমে কি করতে হবে? মুখ খুলতে হবে। ভুল যায় যাক,
হুম। বুঝতে পারি, বলতে পারি। ওই তো, আমি তো সে মেডিসিন দিয়েই দিয়েছি আমার কথার ভিতরে, যে আপনাকে প্রথমে কথা বলার প্র্যাকটিস করতে হবে, আর কিভাবে সাজাতে হবে বাক্য, টেন্স কোন টেন্স ব্যবহার করে আমি বলবো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কি, টেন্স কি, প্রথমে আপনাকে দেখতে হবে টেন্সটা কি, আমি কোন টেন্সে কথাটা বলবো। আপনার মাথায় একটা বাক্য আসছে যে এখন আমি আপনাদের সামনে কিছু বলতে যাচ্ছি, আপনার ব্রেনে একটা বাংলা বাক্য আসলো, এখন আপনাদের সামনে আমি কিছু বলতে যাচ্ছি, তাহলে কি হবে? নাও আই এম গোয়িং টু টেল সামথিং ইন ফ্রন্ট অফ ইউ। এটা আমি সঙ্গে সঙ্গে কিভাবে বললাম? আগে আমি টেন্সটা ধরে ফেলেছি। কি ধরেছি? এখন আমি আপনাদের সামনে কিছু বলতে যাচ্ছি। দেখেন টেন্সটা কোথায় চলে গেল? বাংলা বাক্যে ক্রিয়া কোথায় থাকে আমি বলেছিলাম, আমার ক্লাস যারা নিয়মিত করেন, এখানে সবাই তো নিয়মিত করেন, তো আমি বলেছিলাম বাংলা বাক্যে ভার্ব বা ক্রিয়া সবার শেষে থাকে। তো এই যে এখানেও কিন্তু শেষে রয়েছে কি, আমি এখন আপনাদের সামনে কিছু বলতে যাচ্ছি। তা যাচ্ছি, খাচ্ছি, দেখছি, এগুলো থাকলে কোন টেন্স হয় বলেন তো? প্রেজেন্ট, প্রেজেন্ট প্রেজেন্ট ইনডেফিনিট কন্টিনিউয়াস টেন্স। এত এত টেন্স। সময় নেওয়া যাবে না টেন্সটা, এত সময় নেওয়া যাবে না। আমি এই যে বলেছি বলেন তো কোন টেন্স, বলার সঙ্গে সঙ্গে আপনাকে অ্যান্সার করতে হবে, আর অ্যান্সার করতে গেলে কি করতে হবে? টেন্সটা আবার ভালো করে পড়তে হবে, আবার পড়তে হবে, আবার পড়তে হবে, বারবার 10 বার বহুবার করে ফেলেন। হুম। আই এম গোয়িং টু টেল সামথিং ইন ফ্রন্ট অফ ইউ, এটাও হবে। অর্থাৎ আপনাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে স্ট্রাকচার সেইটা এখানে অ্যাপ্লাই করতে হবে। কেন অ্যাপ্লাই করবেন? কারণ আমার এই বাক্যটাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ বাক্যটা যেহেতু প্রেজেন্ট, হ্যাঁ প্রেজেন্ট ইনডেফিনিট। কেমন হবে এই বাক্যটা? আমি আপনাদের সামনে এখন কিছু বলতে চাই, তখন হবে প্রেজেন্ট ইনডেফিনিট। তাহলে কি হবে? আই ওয়ান্ট টু টেল সামথিং ইন ফ্রন্ট অফ ইউ। আর আগের বাক্যে কি বলেছিলাম? নাও আই এম গোয়িং টু টেল সামথিং ইন ফ্রন্ট অফ ইউ। গোয়িং টু বলেছিলাম, বলতে যাচ্ছি। দেখেছেন? এই টেন্সটা যত বেশি আমরা ধরতে পারবো, খুব প্রাইমারি লেভেলের, একেবারে দেখবেন 6, 7, 3, 4 বাচ্চাদের টেন্স পড়ানো হয়, তো আমরাও কিন্তু সেই টেন্সটা পড়বো। সাধারণ বিষয় আরো বেশি বারবার করে পড়বো, তাহলে আমরা অসাধারণ হতে পারবো। টেন্সটা প্রথমে আপনাকে আইডেন্টিফাই করা শিখতে হবে, তারপর আপনি সবকিছু পারবেন। কি আই এম ওকে? তাহলে এইভাবে কি করতে হবে কথা বলেন। এখানে মোবাইল ফোন সম্পর্কে বলতে হবে, মোবাইল ফোন ইজ নাও and very important things in our life. Mobile phone is needed for various purposes. Mobile phone, we use mobile phone in a stage of our life, every stage of our life. Mobile phone like mini computers, we can carry completely change how our life. We can now talk to anyone right away by calling, texting, or using social media. The phones can also show us the internet, help us find where are we going. দেখছেন কতগুলো বাক্য আমি বলতেছি, এগুলো আপনারা বলতে পারবেন। মোবাইল ফোন প্লেস অ্যান ইম্পর্ট্যান্ট রোল ইন আওয়ার ডে টু ডে লাইফ, ইন আওয়ার ডেইলি লাইফ। এটা আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর কি বলা যায়? মোবাইল ফোন টোটালি চেঞ্জড আওয়ার লাইফ, এটা পরিবর্তন আমাদের জীবনকে করে দিয়েছে। ওয়ান অফ দ্য বেস্ট থিংস ইজ ইউ ক্যান টক এনিওয়ান এনিহোয়ার ইজ কল টেক্স চ্যাটস, দে অলসো লেট আস গেট অনলাইন, দিস মিনস উই ক্যান ব্রাউজ ওয়েবসাইট, সি দ্য নিউজ অ্যান্ড লার্ন নিউ থিংস। দেখেছেন আমি কিভাবে বলে যাচ্ছি? প্রথম আমার ব্রেনে কিন্তু বাংলাটা আসতেছে, তারপর আমি ওইগুলো ট্রান্সলেট করে দিচ্ছি। বাট সেল ফোন ক্যান অলসো বি ব্যাড ইফ ইউ ইউজ দেম টু মাচ। কি বলেছি? সেল ফোন আর মোবাইল ফোন ক্যান অলসো বি ব্যাড, হতে পারে, বি মানে এখানে হওয়া, ইফ উই ইউজ দেম টু মাচ, যদি আমরা এটা বেশি ব্যবহার করি, এটা আমাদের জন্য ক্ষতির কারণ হতে পারে। লুকিং অ্যাট স্ক্রিন অল ডে ক্যান ইফেক্ট আওয়ার মাইন্ডস অ্যান্ড আইস। লুকিং অ্যাট স্ক্রিন, মোবাইলের পর্দার উপরে অল ডে, সারাদিন যদি তাকিয়ে থাকি, ক্যান ইফেক্ট আওয়ার মাইন্ডস অ্যান্ড আইস, আমাদের মন এবং চোখের ক্ষতি করে। দেখবেন বিশেষ করে রাতে বিছানায় শুয়ে শুয়ে মোবাইল চালাবেন না, এটা চোখের জন্য ওই রেডিয়েশনটা অনেক ক্ষতি করবে। এটা কিন্তু 2 1 দিনে বোঝা যায় না, ধীরে ধীরে বোঝা যাবে। তো মোবাইল ফোনের উপরে আমরা এরকম আরো অনেক বাক্য বলতে পারি। মোবাইল ফোনস দোজ থিংস উই ক্যারি অ্যারাউন্ড অল টাইম হ্যাভ চেঞ্জড আ হোল lot since in our first invented. Back then they were just for taking and texting. Now they are like mini computers in our pocket. এগুলো আমাদের পকেটে এখন মিনি কম্পিউটারের মতো হয়ে গিয়েছে। যার কাছে একটি ভালো টাচ ফোন বা অ্যান্ড্রয়েড ফোন থাকে, তার কিন্তু একটা ছোটখাটো কম্পিউটার পকেটে থাকে।
যদি একটা দামি ফোন আপনি ব্যবহার করেন, স্যামসাং বা আইফোন বা বিভিন্ন রকমের, একটা মিনি কম্পিউটারের মতো এটা কাজ করবে। তো এই বাক্যগুলো আগে আপনাকে সাজাতে হবে। আপনি কোন টেন্সে বলবো? হোয়াইল মোবাইল ফোনস আর সুপার হ্যান্ডি, ইটস ইম্পর্ট্যান্ট নট টু স্পেন্ড টু মাচ টাইম লুকিং অ্যাট দেন। কত ভাবে বলা যায়, মোবাইল ফোন ইজ লাইক আ মিনি ম্যাজিক টুল ইন ইউর পকেট, ইট লেটস ইউ টক অ্যান্ড টেক্সট উইথ পিপল ফার অ্যাওয়ে। বহু দূরের লোকদের সঙ্গে এটা কি করে? ইট টেলস ইউ, এটা তোমাকে বলে বা সাহায্য করে, টক অ্যান্ড টেক্সট উইথ পিপল ফার অ্যাওয়ে, অনেক দূরে যারা রয়েছে তাদের সাথে কথা বলতে এটা ব্যবহার করা হয়। মোবাইল ফোনস ক্যান ডু মেনি থিংস, মোবাইল ফোন ক্যান ডু মেনি থিং, দেখেন মোবাইল ফোন অনেক কিছু করতে পারে। কি কি করতে পারে? ইউ ক্যান ইউজ দেম টু লুক অ্যাট ওয়েবসাইট, বিভিন্ন ওয়েবসাইট দেখতে পারেন। চ্যাট উইথ ফ্রেন্ডস অনলাইন, অনলাইনে বন্ধুদের সঙ্গে চ্যাট করতে পারেন। অ্যান্ড ইভেন টেক পিকচার্স, এবং ছবি তুলতে পারেন। ইউ ক্যান অলসো প্লে গেমস অ্যান্ড ওয়াচ ভিডিওস ফর ফান। দেখেছেন? এইভাবে বলতে হবে, প্রথমে বাংলাটা আমাদেরকে মাথায় সাজাতে হবে। মোবাইল ফোন প্লেস অ্যান ইম্পর্ট্যান্ট রোল ইন আওয়ার ডেইলি লাইফ, মোবাইল ফোন আমাদের দৈনন্দিন জীবনে একটা ইম্পর্ট্যান্ট রোল, গুরুত্বপূর্ণ ভূমিকা, প্লে মানে কি, এখানে পালন করে। আপনি না বলতে পারলে আপনার ভুল বলতে হবে, ভুল বলতে বলতে এক সময় সংশোধন হবে। অনেকেই আমরা লজ্জায় কথা বলি না, স্যার আমি আজকে পারতেছি না, কালকে বলবো। কালকেও কিন্তু আপনি পারবেন না, কিন্তু এখানে আপনার যদি সুযোগ থাকে, হাতে সময় থাকে, আপনি কথাটা বলতে পারেন। টিচারের সামনে যদি না বলতে পারেন, হাজার হাজার মানুষের সামনে আপনি বলতে পারবেন না। আর এখানে যদি বলা প্র্যাকটিস করেন, ওই জায়গাটাতে ইউ ক্যান ডু ইট, এটা আপনি করতে পারবেন। তো মোবাইল ফোন সম্পর্কে যদি কেউ কিছু দুই একটি সেন্টেন্স বলতেন। স্টার্ট নাও। স্যার চেষ্টা করে দেখি, মনে অবশ্যই হচ্ছে করতে চেষ্টা পারবো। করলে হবে, হ্যাঁ বলেন। স্যার আসসালামু আলাইকুম। আচ্ছা স্যার, প্রথমে এটা বলি তারপরে হ্যাঁ এটা যা প্রথমে বলে। বলেন, হ্যাঁ। স্যার আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ভেরি মাচ ফর গিভিং মি এ চান্স টু টক অ্যাবাউট মাই, ডিড ইউ ডু, না, অ্যাবাউট মাই মোবাইল ফোন, to share my own experience. I hope that you are all well. I am fine. What's up? Are you? Good evening, everyone. I am Nupur Bhattacharjee. Mobile phone is a very important. Uh, in, Mobile phone is very important. Important man is mm, the man is a good work every day. Mobile phone. Uh, Mobile phone is বাংলাটা বলেন, very, বাংলা বলেন, কি বলতে চাচ্ছেন? মোবাইল ফোন ইজ, স্যার মোবাইল ফোন মানুষের খুব, মোবাইল ফোন দ্বারা মানুষের অনেক উপকার হয়, বাট তাহলে মোবাইল ফোন, মোবাইল ফোন, মোবাইল ফোন হেল্পস আস, হেল্পস হবে কেন? কারণ এখানে মোবাইল ফোন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন। মোবাইল ফোন হেল্পস আস, অথবা মোবাইল ফোন হেল্পস দ্য পিপল ইন মেনি ওয়েজ, বিভিন্ন উপায়ে এটা হেল্প করে। সাস অ্যাজ উই টক ওভার মোবাইল ফোন, উই ক্যান টেক ফটো বাই মোবাইল ফোন, উই ক্যান ওয়াচ ভিডিও বাই মোবাইল ফোন, উই ক্যান ব্রাউজ আওয়ার ওয়েবসাইট বাই মোবাইল ফোন, আমাদের ওয়েবসাইট গুলো ব্রাউজ করতে পারি মোবাইল ফোনের দ্বারা। দেখেছেন? কথা বলতে পারি, ভিডিও দেখতে পারি। ইন শর্ট, উই ক্যান সে দ্যাট মোবাইল ফোন ইজ আওয়ার বেস্ট ফ্রেন্ড ইন দিস মডার্ন এজ, এই আধুনিক যুগে, ইন দিস মডার্ন এজ, এই আধুনিক যুগে মোবাইল ফোন ইজ আওয়ার বেস্ট ফ্রেন্ড। দেখবেন এখানে বিশেষ করে আমি দেখেছি, গ্রামের বাড়িতে যখন আমি যাই, আমার বন্ধুরা, আমাদের বাড়ির পাশে বড় একটি খেলার মাঠ রয়েছে, আমরা সেখানে মাঠে গিয়ে বসি, বসে কি করি, যে যার মতো ফোন চালাই, কেউ গেম খেলে, কেউ ভিডিও দেখে। এবার যখন সন্ধ্যা হয়ে যায়, এক এক বন্ধু এক একজনের মতো করে বাড়ি চলে যায়। এখানে মাঠে যাচ্ছি, তারপরও কিন্তু বন্ধুরা কেউ কারোর সঙ্গে দেখাও হচ্ছে বটে, কিন্তু কথা হচ্ছে না। আমরা মাঠে খেলাও এখন করতেছি না। মাঠ কোথায় চলে এসেছে? মাঠ এখন মোবাইল ফোনের ভিতরে চলে এসেছে। অর্থাৎ এটা আমাদের একটা বন্ধু হয়ে গিয়েছে। দেখবেন কাছে যদি মোবাইল ফোন থাকে, এটা যদি চার্জ থাকে, টাকা থাকে, ইন্টারনেট সংযোগ থাকে, আপনার আর দুনিয়ার কিচ্ছু লাগে না। লাগে কি? তাহলে বলতে পারি ইন শর্ট, অর্থাৎ অবশেষে, উই সে দ্যাট মোবাইল ফোন হ্যাজ টার্নড ইনটু, এটা পরিণত হইয়াছে, ইন আওয়ার বেস্ট ফ্রেন্ড, এটা আমাদের শ্রেষ্ঠ বন্ধুতে পরিণত হয়েছে। বাট দেয়ার আর সাম মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ মোবাইল ফোন, মোবাইল ফোনের কিছু সুবিধা এবং অসুবিধাও রয়েছে। সুবিধা কি কি আসতে পারে? যে উই ক্যান কমিউনিকেট উইথ এনিওয়ান উইদিন আ শর্ট টাইম, উই ক্যান সি ভিডিও কল, বা উই ক্যান মেক এ ভিডিও কল উইথ আওয়ার রিলেটিভস উইদিন এ শর্ট টাইম,
but there are some demerits of mobile phone. At the teenage students or people in our country use them very much. টিনেজ বয়সের ছেলে মেয়েরা, অর্থাৎ 13 থেকে 19 বছর বয়সী যারা, এরা খুব পরিমাণে মোবাইল ফোন ব্যবহার করে। করে কি হচ্ছে? বাই ইউজিং দা মোবাইল ফোন দে ওয়েস্ট দেয়ার ভ্যালুয়েবল টাইম। তারা তাদের মূল্যবান সময় নষ্ট করে। অ্যান্ড দেয়ার ফিউচার ইজ গোয়িং টু ডার্ক। তাদের ভবিষ্যৎ অন্ধকারে চলে যাচ্ছে। এই মোবাইল ফোনের কারণে দেখবেন প্রতিনিয়ত দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন দুর্ঘটনা ঘটছে। কি কথা সত্য কিনা বলতে হবে। মোবাইল Yes, ফোন sir. স্যার, তো এই মোবাইল ফোনটা বলতে হবে যে উই ইউজ ইট ইন আওয়ার ওন অ্যাকর্ড, বা উই ইউজ ইট সো দ্যাট ইট ক্যান হেল্প আস, ইট ক্যান নট হেল্প আস। আমরা এমন ভাবে ব্যবহার করব না যেন সাহায্য না করতে পারে। উই উইল ইউজ দ্য রাইট পারপোজ অফ মোবাইল ফোন। বিজ্ঞান যখন মোবাইল ফোন আবিষ্কার করেছে তখন কিন্তু এতগুলো ফাংশন এটাতে ছিল না। প্রথম যখন মোবাইল ফোন কিনেছিলাম 2004 সালে, তখন কিন্তু এই মোবাইল ফোনে শুধুমাত্র কথা বলা যেত। তখন কিন্তু ভিডিও কলে বা তখন অন্য কোনো অ্যাপ্লিকেশন এটাতে ছিল না। এখন অনেক ডিভাইস এটার সঙ্গে যুক্ত হয়েছে। কি নাই, এভরিথিং। এখন মানুষ হাতে ঘড়িও পরে না, টাইম দেখার প্রয়োজন হলে মোবাইলে একটু টাচ করলেই টাইম চলে আসে। এখানে আমরা অনেকেই আছি বিভিন্ন ব্র্যান্ডের নামি দামি ফোন ব্যবহার করি, করি না? মোবাইল ফোনস আর এ গ্রেট ফর সেইং অর স্টাডিং, ইট হেল্পস আর ফর আওয়ার স্টাডিং বা স্টাডিজ। এটা আমাদের পড়াশোনায় কিন্তু হেল্প করে। লিমিট ইওর চিলড্রেন্স মোবাইল টাইম, মোবাইল ফোন ইউজিং টাইম। কি বললাম? লিমিট ইওর চিলড্রেন্স ফোন টাইম। আপনার শিশুকে মোবাইল ফোন ব্যবহারের উপরে সময় কমিয়ে দিতে হবে। লেট দেম প্লে দেয়ার প্লে গ্রাউন্ড। লেট দেম প্লে, এখানে লেটের ব্যবহার করেছি। লেট মানে কি? অনুমতি দেওয়া হোক। লেট দেম প্লে, তাদেরকে খেলতে দিন। ইন দেয়ার প্লে গ্রাউন্ড, তাদের খেলার মাঠে। কেন দিতে হবে? কারণ কিন্তু ছেলে মেয়েরা এখন, ওই যে বলেছি, এখন দেখবেন বাড়িতে, এখানে কারো আছে কিনা এই মুহূর্তে আমি জানি না, ছোট ছেলে মেয়ে যদি থাকে দেখবেন ভাত খেতে বসলেও মোবাইল ফোন দেখে। মোবাইল ফোন না দেখলে খেতে চায় না। ইটস ওয়ান কাইন্ড অফ ডিজিজ। এটা কিন্তু এক প্রকার রোগ। ইউর চিলড্রেন উইল, বা হি ইজ গোয়িং টু ডার্ক। সে কিন্তু অন্ধকারে চলে যাচ্ছে। সে কিন্তু ওই মোবাইল ফোন ছাড়া একটা সময় আর কোনো কিছুই বুঝবে না। So mobile phone is a probable device for calls, message, and internet access, keeping you connected anytime, anywhere. যে কোনো সময় যে কোনো জায়গায় এটা আপনাকে কানেক্ট করতে পারে। আর মোবাইল ফোন connects wirelessly to cellular networks using radio waves, enabling calls, text, and internet. দেখবেন রেডিও যেমন, মোবাইল ফোনও তেমন। তো রেডিওতে, এটা রেডিও হচ্ছে রিসিভার, কিন্তু মোবাইল ফোন সেন্ডার এবং রিসিভার দুইটাই করে। আপনাদেরকে আমি এখন যা বলছি এটাও কিন্তু এক প্রকার মোবাইল সিস্টেমের মাধ্যমে, এই গুগল মিট অ্যাপের মাধ্যমে আমি ক্লাসটা কন্ডাক্ট করছি। আপনারা বলছেন, আমি শুনতে পারছি। আমি বলছি, আপনারা শুনতে পারছেন। তো রিসিভ করতেছেন এবং আমি সেন্ড করতেছি। মোবাইল ফোন প্রোভাইডস কনভিন্স, কনফিডেন্ট and wide range of the application of daily task and information. Mobile phone offers instant connectivity, but many reduce face-to-face interaction, appealing social skills and relationships. Students use mobile phone for educational apps, research, and collaboration with enhanced learning, organization, and communication. ছাত্রছাত্রীরা ব্যবহার করবে একমাত্র পড়াশোনার কাজে, গবেষণার কাজে, এবং তাদের আত্ম উন্নতির কাজে। তারপরে হট পারসুয়েশনস শুড বি টেকেন উইথ মোবাইল ফোনস। ম্যানেজ স্ক্রিন টাইম, কি কি আমাদেরকে সতর্কতা? অ্যাভয়েড ডিস্টিংশন এন্ড স্টে অ্যাওয়ার অফ সারাউন্ডিংস টু প্রিভেন্ট হেলথ ইস্যু এন্ড এনশিওর রেসপন্সিবল ইউজ। আমরা যখন মোবাইল ফোন ব্যবহার করি, অনেকেই এখানে রয়েছি রাতের বেলায় ঘুমানোর সময় আমাদের মাথার পাশে মোবাইল ফোনটা রেখে দেয়। ইটস ভেরি ডেঞ্জারাস। It tells, it gives some harmful radiation from the mobile phone. মোবাইল ফোন থেকে কিছু শক্তিশালী ক্ষতিকর রেডিয়েশন বের হয়। এই রেডিয়েশনটা কিন্তু আমরা অনেকেই কি করি, এটা খালি চোখে দেখা যায় না বিধায় এটা আমরা বুঝতে পারি না। তো এই রেডিয়েশনটা কিন্তু, যদি আপনি ব্যবহার করার জন্য সতর্ক না হন, রাতে ঘুমানোর সময় আমাদের কাছে, শরীরের নিকট থেকে মোবাইল ফোনটা একটু দূরে রাখতে হবে। কেননা ওই শক্তিশালী রেডিয়েশনটা আমাদের যেন ক্ষতির কারণ না হতে পারে। তো দেখেন এই শব্দগুলো ব্যবহার করে, উই উইল ইউজ মোবাইল ফোন সেফলি।
আমরা খুব সেফ, নিরাপদে। অনেক জায়গায় দেখবেন দুর্ঘটনা ঘটে মোবাইলে চার্জ দিয়ে, অনেকে আমরা মোবাইল ফোনটা ব্যবহার করি চার্জরত অবস্থায়। ইটস ভেরি ডেঞ্জারাস। ইউ উইল নট ইউজ ইট হোয়েন ইট ইজ চার্জিং। দেখবেন চার্জের মোবাইল যখন কেনা হয়, এটাতে একটা ম্যানুয়াল বুক দেয়। এই বইটা কিন্তু আমরা কেউই পড়ি না। ওই বইটা আমরা কি করি? ওইটা ডাস্টবিনে ফেলে দেয়। নো, উই শুড রিড দ্য ম্যানুয়াল বুক। যে কোনো ডিভাইসের ম্যানুয়াল বুকটা কিন্তু আমাদেরকে একটু পড়তে হবে। ম্যানুয়াল বুকটা পড়লে কি হবে? আমরা কিন্তু ওইটা ডিভাইসটা কিভাবে ব্যবহার করতে হবে তার কিন্তু একটা বিস্তারিত বর্ণনা আমরা পাবো। দেখেন, আমরা এতদিন অনেক গ্রামার শিখেছি। এই পার্সোনাল ব্যাচে যারা রয়েছেন তারা 2টা ব্যাচে ক্লাস করতে পারছেন, ওই 03 ল্যাঙ্গুয়েজ ক্লাব এবং এখানেও রয়েছেন। তো এখন থেকে আমাদেরকে প্রচুর পরিমাণে প্রেজেন্টেশন দিতে হবে, কথা বলতে হবে। আমি প্রতিদিন গ্রামারও করাবো, সেই সঙ্গে প্রেজেন্টেশনও নিব। তো আজকে আরেকটু প্রেজেন্টেশন বা একটা কিভাবে কথা বলা যায় এটার উপরে দেখবো পরবর্তীতে। বলেন। পাস্ট টেন্স সম্পর্কে বলবেন? অনেক ধন্যবাদ। দেখেন, যখন যার মনে আসবে তখন এখানে বলতে হবে। শারমিন, আপনি যদি ফ্রি হয়ে থাকেন আপনিও একটু বলবেন, ঠিক আছে? কথা বলতে হবে। নুরি, এখানে আমরা কিন্তু এই ব্যাচটাকে স্পোকেন ব্যাচ বানিয়ে ফেলতে চাচ্ছি এখন। প্রচুর পরিমাণে কথা বলতে হবে। এত আগে আপনি বলুন, তারপর হ্যাঁ শ্যামল বাবু আপনি বলুন, তারপর হুম, হুম, Namaskar হুম। to all of you. Good evening, everyone. How are you? I'm Shamal Chandra Bhowik. I'm from the eastern part of Bangladesh. First of all, I would like to thank my honorable mentor, Mr. Professor, for giving me just chance to say a few words about the selected topic in front of. So, today's topic is for shopping. Dear audience, Yes. going to all about for shopping. Nowadays, shopping is a very valuable system in my family. I went to market for shopping with my family yesterday. I bought some garments to my children. When I was going to market by the rickshaw, I saw a goat, a river scenery, and on the way, a scenery. We had some snakes with together. However, that times was a wonderful moment actually together to go to anywhere. I felt well. I used to go to shopping in the market, but I could not in the middle time for my service. Now I am regular. That's all about me. Thank you very much for your kind attention. Stay well. See you next. Same to any event. Okay, thank you. You have acquired your fluency. You are acquiring fluency. Very clear. আপনি ফ্লুয়েন্সিটা অর্জন করছেন বা করে ফেলেছেন অলরেডি। দেখছেন এই যে যেভাবে আপনার অ্যাকসেন্ট যেটা, প্রোনাউন্সিয়েশন যেটা আগের থেকে অনেক পরিবর্তন এসেছে, অনেক। এইভাবে পড়তে থাকলে হবে, আমরা কেন পারবো না? অবশ্যই পারবো। ম্যান ক্যান ডু এভরিথিং বাই হিজ প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। মানুষ তার নিজের অনুশীলনের বলে সে অসম্ভবকে সম্ভব করতে পারে। মানুষ তখনই হেরে যায় যখন সে হাল ছেড়ে দেয়। একটা কাজ যখন করা ছেড়ে দিবে, বলবে যে এটা আমার দ্বারা হবে না, তখনই কিন্তু সে পরাজিত হয়ে গেল। যতক্ষণ সে হার না মানবে, ততক্ষণ কেউ তাকে কিন্তু পরাজিত করতে পারবে না। তো এখানে কিন্তু আমাদেরকে লেগে থাকতে হবে। তো কে বলবেন? শারমিন অর নুরি, কে জানি বলতে চাচ্ছিলেন? স্যার আমি বলবো এরপরে। বলবো। অবশ্যই বলেন। তো আপনি কোন সম্পর্কে বলবেন, মোবাইল ফোন নাকি ইয়েস্টারডে অ্যাক্টিভিটিস? তার ফার্স্ট ইয়ার দেওয়ার পরে তার মোবাইল ফোন ঠিক আছে, দুইটাই বলেন। ধন্যবাদ। দেখেছেন, এইভাবে কনফিডেন্স রাখতে হবে। বলেন। আসসালামু আলাইকুম, গুড ইভিনিং অল, হাউ আর ইউ? দিস ইজ নুরি, but I would like to thank my honorable moderator, Prasenjit sir, for giving me such chance to say a few words about the selected topic in front of you. Today's topic is yesterday activities, dear audience. I got up at 8 a.m. Then I brushed my teeth and washed my face. Then I did some exercise. After that, I cleaned my room. Then I read books for some time. Then I had Then I got ready to go to
private at 2 p.m. After that, I took a shower. After that, I used my mobile phone. Then I pray Isha. After that, I spent time with my family. I prayed Maghrib. After that, I had tea with my family at 7 p.m. Then I tried to speak English for 1 hour. After that, I pray Isha. Then I read book for some. I had dinner with my family at 11 p.m. After that, I went to bed at 1 a.m. থ্যাংক ইউ। That's all about me. Thank you very much. সুন্দর, আপনি শেষের দুইটা সেন্টেন্স খুবই ভালো ব্যবহার করেছেন। আই হ্যাড মাই ডিনার, দেখেন এখানে উনি হ্যাড এর ব্যবহার করেছেন। এটা হ্যাড শব্দের অর্থ এখানে খাওয়া বা গ্রহণ করা। আমি আমার রাতের খাবার খেয়েছিলাম at 11 or 10 p.m. কি একটা বলেছেন, তারপরে বলেছেন আই ওয়েন্ট টু বেড, আমি আমার বিছানায় ঘুমাতে গিয়েছিলাম। এই যে পাস্ট টেন্স ব্যবহার করতে হবে, টেন্সটা যখন আপনি ধরা শিখে যাবেন, এর সঙ্গে কিছু মডাল, সেমি মডাল, প্যাসিভ ভয়েসের ব্যবহারটা শিখে যাবেন, কথা বলতে পারবেন। কথা বলতে গেলে আহামরি কিছু লাগে না। একটা বিষয় সবাই একটু ভালোভাবে চিন্তা করে দেখেন তো, আমরা সকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত যে কথাগুলা বলি, এখানে কিন্তু আমরা একই কথা পুনরাবৃত্তি করি বারবার। কেমন? সকালে ক্ষুধা লাগলে আমি আমার আম্মুর কাছে বলি যে আম্মু আমার খিদা ক্ষুধা লেগেছে, আমাকে কিছু খেতে দেন। দুপুরেও আমি একই কথা বলি, রাতেও আমি একই কথা বলি। তো একই কথা কিন্তু আমরা বারবার বলি। কথা বলতে গেলে একটা গবেষণায় দেখা গিয়েছে, ডিকশনারিতে যত ওয়ার্ড রয়েছে, আমরা এর ভিতরে থেকে মাত্র 3 থেকে 4 হাজার ওয়ার্ড সারা জীবন ব্যাপী ব্যবহার করি। 3 থেকে 4 হাজার, অতও লাগে না। 1,500 2,000 ওয়ার্ড সারা দিন রাত সারা জীবনে। কিন্তু ডিকশনারির কত কঠিন কঠিন শব্দ রয়েছে, আমরা কয়টাই বা জানি, কয়টাই বা ইউজ করি। অর্থাৎ এখানে আমাদের একটা নির্দিষ্ট বক্স, বলছি নির্দিষ্ট একটা পথ আমরা তৈরি করব, সেই পথে আমরা হাঁটবো। সেই পথ অনুসারে আমরা কারোর সাথে দেখা হলে আমরা বলি হাউ আর ইউ। আমরা তো অন্য কোনো সেন্টেন্স বলি না, হয়তো হাউ আর ইউ সেন্টেন্সটা অন্যভাবে একটু ঘুরিয়ে বলি। হাউ ডু ইউ ডু, হাউ আর ইউ গোয়িং অন, হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপটা একটা ভালো শব্দ, কি খবর। তো আমরা কিন্তু এই যে কিছু একটা সিস্টেম, দেখেন এখানে আমি এই জায়গাটা, আপনার প্রশ্নটা একটু পরে করেন বাবু, আমি এই জায়গাটা একটু আসি। এই যে বিষয়টা আমি দেখতে পাচ্ছি, দেখেন হাউ ডেয়ার, কি সাহস। তারপর কি হাউ ফানি, কি মজার। হাউ সুইট, কি মিষ্টি। হাউ লাভলি, কি সুন্দর। এখানে কি করলাম, হাউ যোগ করেছি, পরবর্তীতে কিছু অ্যাডজেক্টিভ নিয়ে এসেছি। হাউ যোগ করে তারপর কি করেছি, পরবর্তীতে কিছু অ্যাডজেক্টিভ নিয়ে এসেছি। এখানেও দেখেন আমরা এই শব্দগুলো ব্যবহার করে আমরা কথা বলবো, এগুলো কিন্তু কথা না বললে কখনো শেখা যায় না। আপনি যত বেশি এই যে হাউ টু, তারপরে ভার্বের পরিবর্তন করবো। এখানে কি আনবো, হাউ টু দিয়েছি, হাউ টু গো কিভাবে যেতে হবে, হাউ টু টক কিভাবে বলতে হবে, হাউ টু রিড কিভাবে পড়তে হবে, হাউ টু প্লে কিভাবে খেলতে হবে, হাউ টু লার্ন কিভাবে শিখতে হবে, হাউ টু রাইট কিভাবে লিখতে হবে। আমাকে আপনি জিজ্ঞাসা করছেন যে স্যার প্যারাগ্রাফটা কিভাবে লিখতে হবে, হাউ টু রাইট দ্য প্যারাগ্রাফ, হাউ টু ডান্স মি, হাউ টু কাম হেয়ার, হাউ টু ফিক্স। দেখেছেন কিভাবে যেতে হবে, কিভাবে খেতে হবে। আপনি কারো কাছে প্রশ্ন করতেছেন, আমার কাছে একজন প্রশ্ন করলেন, শারমিন এই একটু পরে হয়তো প্রশ্ন করবে যে স্যার যে বাড়ির কাজটা দিয়েছেন কিভাবে লিখতে হবে। স্যার হাউ টু রাইট দ্য হোমওয়ার্ক দ্যাট হ্যাভ ইউ গিভেন মি, যেটা আপনি আমাকে দিয়েছেন। অর্থাৎ প্রত্যেকটা টেন্স সঙ্গে সঙ্গে ব্রেনে আনতে হবে, সঙ্গে সঙ্গে বাংলায় ট্রান্সলেট করার ক্ষমতা থাকতে হবে। দেন ইউ উইল এবল টু স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি। আমার কথাটা কি সবাই বুঝতে পারছেন? স্যার, হ্যাঁ বলেন, আপনি কি যেন একটু বলতে চাচ্ছিলেন। এরকম ইভেন্ট করা যায় না স্যার। আপনি আমাদেরকে প্রশ্ন করলেন, আমরা প্রশ্ন করতে পারি। হ্যাঁ অবশ্যই, সে প্রশ্নগুলো বেশি ভালো হয় এবং এটা বিভিন্ন বিষয়ের উপরে প্রশ্ন করব। যেমন এখানে যদি বলি, হ্যাঁ বলেন। তো আপনি প্রথম থেকে শুরু করলেন, মানে আমার পরিচয় থেকে শুরু করে হুম আমি কি করি, হুম হুম এভাবে মানে কন্টিনিউয়াসলি একটা ইয়ে করা যায় কিনা তো। হুম 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 ইয়ে, এটা যায় যায়, আজকে থেকেও শুরু করা যায় এবং আগামী ক্লাস থেকে এটা আরো বেশি ভালোভাবে সাজানো যাবে। আমি একজনকে 5 থেকে 10 মিনিট টাইম দিব, তার শেষ হয়ে গেলে অপরজনকে টাইম দিব। অর্থাৎ আমি প্রশ্ন করব, তো এখানে টপিকসও দিয়ে দিব। যেমন আমি যদি বলি আজকেই যদি শুরু করি এইভাবে যে এই যে এখানে একটা প্রেজেন্টেশন দেখতে পাচ্ছি, গতকাল কি কি করেছিলেন। তো আমি যদি এই মুহূর্তে আপনাকে প্রশ্ন করি হোয়ার ডিড ইউ গো ইয়েস্টারডে, গতকাল আপনি কোথায় গিয়েছিলেন, তো আপনি কি বলবেন, স্যার ইয়েস্টারডে ইন দ্য ইভিনিং আই ওয়েন্ট টু মার্কেট টু বাই সাম ফুডস, কিছু খাবার কিনতে গতকাল সন্ধ্যায় আমি বাজারে গিয়েছিলাম। আমার প্রশ্ন কি থাকবে, হোয়ার ডিড ইউ গো ইয়েস্টারডে। আপনি বলতে পারেন স্যার ইয়েস্টারডে আই
ওয়েন্ট টু মাই রিলেটিভস হাউস, গতকাল আমি আমার এক আত্মীয়ের বাসায় গিয়েছিলাম, টু ভিজিট দেম, তাদেরকে দেখতে। আমি বলবো হোয়াই ডিড ইউ গো দেয়ার, আপনি কেন সেখানে গিয়েছিলেন? আপনি বলবেন অন অফ মাই রিলেটিভ ওয়াজ সিক, আমার এক আত্মীয় খুব অসুস্থ ছিল, ফর দিস রিজন, এই কারণে আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম। তারপর আমি আপনাকে প্রশ্ন করব যে হাউ মাচ টাইম ইউ স্টেড দেয়ার, আপনি সেখানে কতক্ষণ সময় দিয়েছিলেন, কতক্ষণ সময় আপনি ছিলেন? বলবেন আই স্টেড দেয়ার বা আই স্টেড ইন মাই রিলেটিভস হাউস ফর 2 আওয়ার্স, ফর 5 আওয়ার্স, বা অন ডে, একটা দিন সেখানে আমি ছিলাম। হোয়েন ইউ খেম ব্যাক হোম, কখন আপনি বাড়ি ফিরে এসেছিলেন? এগুলো বলা যাবে অবশ্যই। আপনি সুন্দর একটা আইডিয়া দিয়েছেন, এর জন্য অনেক ধন্যবাদ। তো আনসার যে ফ্লুয়েন্সিটা আরো বাড়বে। অবশ্যই অবশ্যই, হ্যাঁ হ্যাঁ, আপনি একটা অত্যন্ত সুন্দর পথ বলে দিয়েছেন, এইভাবে আমি এগোবো। তো এটা আগামী ক্লাসে নিব। আজকে আমি আর একটু গতকাল একটা ক্লাস ওই যে কন্ডিশনাল করিয়েছিলাম না, এখানে তো সবাই পাইনি, কন্ডিশনালের জায়গাটা একটু বুঝাই। এটা বুঝালে আর গত ক্লাসে মানে সরি আগামী ক্লাসে আমাকে এটা আবার একটু স্মরণ করাই দিবেন যে স্যার এই সিস্টেমে আজকে পড়াতে চেয়েছিলেন, এই সিস্টেমের কথাটা আমাকে একটু স্মরণ করাই দিন। অনেক ব্যস্ত থাকে তো অনেক সময় মনে থাকে না। তো আপনি যেটা বলেছেন এটা একটা ভালো আবিষ্কার এবং একটা ভালো পদ্ধতি। সবাইকে আমরা একমত থাকবো তো? শারমিন, নুরি, জি স্যার। এটা ভালো হবে কিন্তু। দেখেন এখানে আমরা সবাই চাচ্ছি দ্রুত কিভাবে কথা বলা যায়, এটা কিন্তু প্রত্যেকের মনের একটা মানে এই একটা ইচ্ছা যে স্যার আমি তো ক্লাস করেই যাচ্ছি কিন্তু কথা বলবো কবে। তো আমরা এমন কিছু টেকনিক অ্যাপ্লাই করব যেন আমরা দ্রুত কথা বলতে পারি। তো দেখেন তারই ধারাবাহিকতা আমরা এটা একটু দেখব। কন্ডিশনাল সেন্টেন্স, এটার অর্থ হচ্ছে শর্তমূলক বাক্য, একটা শর্ত দিয়ে আরেকটা করতে হবে। কেমন? যদি তুমি আমাদের বাড়িতে আসো আমি তোমার সাথে যাব, যদি তুমি পানিকে তাপ দাও এটা বাষ্প হবে, ইফ ইউ হিট ওয়াটার ইট বয়েলস, এটা সিদ্ধ হয় বা বাষ্প হয়, ইফ ইউ পুশ দ্য বাটন, যদি তুমি বাটনটি চাপো ইট লাইটস আপ, আলো জ্বলে উঠবে, ইফ ইট রেইনস টুডে, যদি আজ বৃষ্টি হয়, আই উইল নট গো টু দ্য মার্কেট, আমি মার্কেটে যাব না। কি বললাম? যদি বৃষ্টি হয় তাহলে মার্কেটে যাব না, একটির সঙ্গে আরেকটি শর্ত থাকবে, এইগুলাকে বলা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। আমরা অনেকেই এটা ধারণা আছে, বা আজকে আমরা আরো একটু ভালো করে নিব কন্ডিশনাল সেন্টেন্সটা কেন কাজে লাগে ইংলিশ গ্রামারে বা কথা বলার জন্য, এটা কোথায় প্রয়োজন হয়। হ্যাঁ ইউ ক্যান সি, একটি কন্ডিশনাল সেন্টেন্সের দুটি ক্লজ থাকে। কি বলেছি বলেন তো? দুটি ক্লজ থাকে। এই ক্লজ শব্দের অর্থ হচ্ছে বাক্য অংশ, অর্থাৎ বাক্যের অংশ থাকে কোথায়? একটি কন্ডিশনাল সেন্টেন্সে। নির্ভরশীল ক্লজটি শর্ত বোঝায় এবং প্রধান ক্লজটি প্রেক্ষাপট বোঝায়, এদেরকে ইফ ক্লজও বলা হয়। এদেরকে কোন ক্লজ বলা হয়? ইফ ক্লজ বলা হয়, মনে রাখবেন। আর কন্ডিশনাল সেন্টেন্স কন্টেইনস টু ক্লজেস, কন্ডিশনাল সেন্টেন্সে দুইটা ক্লজ থাকে। দ্য ডিপেন্ডেন্ট ক্লজ এক্সপ্রেসেস দ্য কন্ডিশন অ্যান্ড দ্য মেইন ক্লজ এক্সপ্রেসেস দ্য কনসিকুয়েন্স, দে আর অলসো নোন অ্যাজ ইফ ক্লজেস। দেখেন দেয়ার আর 4 টাইপস অফ কন্ডিশনাল সেন্টেন্স, 4 প্রকার কন্ডিশনাল সেন্টেন্স রয়েছে ইংরেজি ভাষায়। প্রথমটি হচ্ছে জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। কি হলো? জিরো কন্ডিশন, ফার্স্ট, সেকেন্ড, থার্ড কন্ডিশন। এতটুকু কি সবাই বুঝতে পেরেছেন যে কয়টা কন্ডিশন থাকে? দেখেন খুব ভেঙে ভেঙে বুঝাই দিচ্ছি কিন্তু। জিরো কন্ডিশনালটা কেমন হয়? একটি জিরো কন্ডিশনাল সেন্টেন্সে দুটি প্রেজেন্ট সিম্পল ভার্ব অথবা দুইটি প্রেজেন্ট টেন্স নিয়ে গঠিত হয়। আরো একটু সহজ করে বলি, জিরো কন্ডিশনালের এই যে এখানে কমা থাকবে, এই কমার প্রথমে বাম পার্শ্বেও প্রেজেন্ট টেন্স, ডান পার্শ্বেও প্রেজেন্ট টেন্স। কেমন দেখেন? ইফ ইট রেইনস কমা, এই বাক্যটা কি সবাই দেখতে পাচ্ছেন? ইফ ইট রেইনস, একটু বড় করে দিলাম। ইফ ইট রেইনস কি? যদি বৃষ্টি হয়। ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, ওয়াটার রেইজেস ইন দ্য পন্ড, তাহলে পুকুরের পানি বেড়ে যায়। এটা তো স্বাভাবিক একটা শর্ত, বৃষ্টি হলেই পুকুরের পানি বেড়ে যায়। অর্থাৎ এখানে বলা হচ্ছে জিরো কন্ডিশনাল সেন্টেন্স সাধারণত সত্য এবং অভ্যাস বোঝাতে ব্যবহৃত হয়। সত্য এবং অভ্যাস, এখানে কোন কারণটা কাজ করেছে? এখানে কিন্তু সত্য ঘটনা বোঝাচ্ছে। বর্ষা হলে পুকুরের পানি বেড়ে যায়, এখানে কোনো অভ্যাসগত না, এটা সত্য। এটা তখনও ব্যবহৃত হয় যখন ফলাফলটি সবসময়ই ঘটে থাকে বা হয়ে থাকে। ফলাফলটি কি হয়? সবসময় ঘটে থাকে। বর্ষা হলে পুকুরের পানি বেড়ে যায়, এটা তো একটা ধ্রুব সত্য বিষয়। আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে কারণ? তো দেখেন এইভাবে একটু রেসপন্ড দিবেন। তো এই যে জিরো কন্ডিশনটা বলছি, দুইটা কথা বলেছি, কমা দিয়ে ভাগ করা থাকবে। প্রথম ক্লজটি যে টেন্স হবে অর্থাৎ প্রেজেন্ট টেন্স, পরের ক্লজটিও তাই হবে। এখানে সত্য ঘটনা অথবা সবসময় যা ঘটে
এমন কিছু কিন্তু এখানে হয়ে থাকে। কেমন হয় দেখেন, a zero conditional sentence can be made with two present simple verbs tense. One is the if clause and on another is the main clause. It is used to express general truths, সাধারণ সত্য, and habits. This conditional is also used when the result is always happen. এই বাক্যটার কেউ মিনিং করতে পারবেন? আমি প্রত্যেকটা বাংলা বাক্য পড়ে মিনিং করে দিচ্ছি, আপনাদেরকে এটা শিখতে হবে। দেখেন, this conditional is also used, দিস কন্ডিশনাল, এই কন্ডিশনাল ইজ অলসো ইউজড, এটা আরো ব্যবহৃত হয়, অলসো মানে আরো, হোয়েন দ্য রেজাল্ট উইল অলওয়েজ হ্যাপেন। এই যে কথাটা, এটা তখনও ব্যবহৃত হয় যখন ওই কথাটি ঘটে থাকে, যে এটা তখনও ব্যবহৃত হয় যখন ফলাফলটি সবসময় হবে। এইটার ইংলিশ লাইন হচ্ছে এইটা, দিস কন্ডিশনাল ইজ অলসো ইউজড হোয়েন দ্য রেজাল্ট উইল অলওয়েজ হ্যাপেন। দ্য রেজাল্ট উইল অলওয়েজ হ্যাপেন, যখন এটা সর্বদা ঘটে থাকে। কি হয়? এটা ঘটে থাকে। আমার কথাটা কি আমরা সবাই বুঝতে পেরেছি? অর্থাৎ মনে রাখবেন, জিরো কন্ডিশনাল হচ্ছে দুই পাশেই প্রেজেন্ট টেন্স থাকবে। ইফ ইট রেইনস, ওয়াটার রেইজেস ইন দ্য পন্ড। ইফ ইউ হিট ওয়াটার, ইট বয়েলস। ইফ ইউ পুশ দ্য বাটন, ইট লাইটস আপ। যদি বোতাম চাপো, আলো জ্বলে। যদি পানি গরম করে, এটা বাষ্প হয়। যদি বৃষ্টি হয়, পুকুরে পানি বাড়ে। এখানে কি ব্যবহার করেছি? প্রেজেন্ট টেন্স। আরো কি ব্যবহার করেছি? এই ঘটনাগুলো সর্বদা ঘটে থাকে। ঘটনাগুলো কি হয় বলেন তো? ঘটে থাকে। এইবার জিরো কন্ডিশনালের পরে আমরা দেখবো ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। জিরো কন্ডিশনালটা অনেক জায়গায় পড়ানো হয় না, কিন্তু এটা জানার প্রয়োজন আছে। এবার আমরা দেখব ফার্স্ট কন্ডিশনালে সাধারণত ইফ এর পরে, এখানে কন্ডিশনাল সেন্টেন্সের ভিতরে বাক্যে ইফ থাকবে। কি থাকবে বলেন তো? ইফ থাকবে। যেমন দেখেন, ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল প্লাস উইল প্লাস ইনফিনিটিভ, অর্থাৎ ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। আমরা ছোটবেলায় যেটা সবাই পড়েছিলাম, কি বলা হয়? ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। কেমন দেখেন বাক্যগুলো? ইফ ইট রেইনস টুডে, যদি আজ বৃষ্টি হয়, কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। পরবর্তীতে কোন টেন্স ব্যবহার করবেন? ফিউচার টেন্স। কোন টেন্স? ফিউচার টেন্স। ইফ ইট রেইনস টুডে, আজ যদি বৃষ্টি হয়, আই উইল নট গো টু দ্য মার্কেট। ইফ ইউ ডোন্ট লিভ সুন, যদি তুমি দ্রুত এখান থেকে স্থান ত্যাগ না করো, ইউ উইল মিস দ্য ট্রেন। ইউ উইল মিস দ্য ট্রেন, তুমি ট্রেনটি মিস করবে। বেবি ব থাকলে কোন টেন্স বলেছিলাম? ফিউচার টেন্স। তো এই যে যে ফার্স্ট কন্ডিশনালের গঠন প্রণালীটা কি হয় দেখেন, ফার্স্ট কন্ডিশনালে সাধারণত ইফ এর পরে একটি প্রেজেন্ট সিম্পল টেন্স, তারপর একটি ফিউচার সিম্পল টেন্স থাকে। এই রকম কন্ডিশনাল সাধারণত ভবিষ্যতে হতে পারে এমন কিছু বোঝাতে ব্যবহৃত হয়, কিন্তু পুরোপুরি নিশ্চিত নয়, এটা সম্ভাব্য ঘটনা বর্ণনা করে। আজ যদি বৃষ্টি হয়, আমি বাজারে যাব না। বৃষ্টি হবে কিনা এটা কিন্তু আমরা কেউ জানি না, এটা সৃষ্টিকর্তার হাতে থাকে। তো বলা হচ্ছে সাধারণ ভবিষ্যতে, সাধারণত ভবিষ্যতে হতে পারে এমন কিছু বোঝাতে ব্যবহৃত হয়, কিন্তু পুরোপুরি নিশ্চিত নয়। কি বললাম? পুরোপুরি নিশ্চিত নয়, এটা বোঝানোর জন্য ফার্স্ট কন্ডিশনাল ব্যবহার করা হয়। The first conditional sentence contains a present simple tense after if and then a future simple clause. It is used to express things that may happen in the future, but you don't know that. তুমি জানো না যে what will happen, কি ঘটবে। It describes possible things. বাক্যটা দেখেন, it describes possible things, অর্থাৎ সম্ভাব্য ঘটনা এটার মাধ্যমে বর্ণনা করা হয়। ইফ প্লাস প্রেজেন্ট টেন্স প্লাস উইল প্লাস ইনফিনিটিভ। ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, আই উইল নট গো টু মার্কেট। ইফ ইউ ডোন্ট লিভ সুন, ইউ উইল মিস দ্য ট্রেন। তার মানে কি বুঝলেন ফার্স্ট কন্ডিশনাল? শারমিন বলেন একটু, ফার্স্ট কন্ডিশনাল সম্পর্কে কি ধারণা পেলাম? একটু এটা কেন হয়, কেমন হয়? ফার্স্ট ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সে এটা সম্ভাব্য জিনিস কে বোঝানোর জন্য ব্যবহৃত হয়। ফার্স্ট কন্ডিশনালে প্রথম অংশ হবে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর পরের অংশ হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। ধন্যবাদ। এবং এখানে ঘটনাটি সব সময় সম্ভাব্য, অর্থাৎ ঘটতে পারে। ওই যে বলেছি, যদি বৃষ্টি হয়, আমি বাজারে যাব না। দেখেন, এমন ভাবে শিখবেন, মনে করবেন আগামীকাল আমার এক স্টুডেন্টকে এটা পড়াতে হবে, মানে আপনি পড়াবেন। মনে করবেন যে আমি স্যারের কাছ থেকে এমন ভাবে শিখে যাব, আমার কাছে কেউ প্রশ্ন করলে আমি যেন কাউকে এটা শিখিয়ে দিতে পারি। তবেই কিন্তু আপনার শেখাটা খুবই স্ট্রং হবে। এম আই রাইট?
এইভাবে শিখবেন। হ্যাঁ, এটাই কিন্তু শেখাটা। দেখেন এই যেভাবে কষ্ট করে দেখাচ্ছি না, এটা অনেক জায়গায় দেখায় না। বিভিন্ন ব্যাচে আপনারা দেখবেন, অনেক জায়গায় আমি দেখেছি, বিভিন্ন জায়গায় ইংলিশ শেখার জন্য অনেক কিছু করেছি, কিন্তু আসলে অনেকে কোর জিনিসটা জানাতে চায় না, বিভিন্ন কারণ থাকে। অনেকে আছে পরিশ্রম করব কেন, টাকা তো পেয়ে গেছে, এটা করে, বিভিন্ন কারণ থাকে। কিন্তু আসলে আমি একটা জিনিস চাই সব সময়, আমার কাছ থেকে শিখে যেন আপনারা উপকৃত হতে পারেন, এই ল্যাঙ্গুয়েজটা কাজে লাগিয়ে আপনারা যেন কথা বলতে পারেন, আপনি যেন বিদেশ যেতে পারেন, আইএলটিএস করতে পারেন, আপনার মনের বাসনাটা যেন পূর্ণ হয়। তো সেইভাবেই কিন্তু আমি আপনাদেরকে টিচিংটা দিয়ে থাকি। তো যতক্ষণ যখন কোথাও জায়গায় কোনো জায়গায় না বুঝতে পারবেন আমাকে বলবেন, আমি আবারও একটু রিপিট করব সেটা। তো এতক্ষণ ধরে আমি দুইটা কন্ডিশন বুঝিয়েছি, জিরো কন্ডিশনাল সেন্টেন্স এন্ড ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। এটা উচ্চারণটাও বলবেন, ফার্স্ট, একটা র থাকতে হবে, রেপ, ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। আরেকটি রয়েছে FAST, ফার্স্ট। এই ফার্স্ট মানে কি বলেন তো? ফার্স্ট মানে হচ্ছে দ্রুত। দি দি হর্স দি হর্স ক্যান রান ফাস্ট, ঘোড়া দ্রুত দৌড়াইতে পারে। আবার ফাস্ট বা ফাস্টিং মানে হচ্ছে উপবাস থাকা, রোজা রাখা। মনে রাখবেন এই শব্দগুলো প্রচুর পরিমাণে, ইউ হ্যাভ টু মেমোরাইজ আ লট অফ ভোকাবুলারি। প্রচুর ভোকাবুলারি মুখস্থ করতে হবে, ইংরেজি ভাষাটাকে ভালোবাসতে হবে। আমরা যেমন মোবাইল ফোনকে ভালোবাসি, আমরা আমাদের সন্তানদেরকে ভালোবাসি, মা বাবাকে ভালোবাসি, স্বামী স্ত্রীকে ভালোবাসি, এই ভাষাটাকেও ভালোবাসতে হবে, এখানে ভালোবাসাটা দিতে হবে। You are about sentence more than 5 minutes. ইয়েস, ইউ ক্যান সে নাও। লিসেন টু হিম ভেরি কেয়ারফুলি, বলেন। The sun says weather is হুম to come to me. হুম I will go with you at it. কোন If কন্ডিশনাল? I কোন? win the lottery, হুম I put you bet the land. হুম If I fire a bird, I would fly in the sky. থ্যাংক ইউ। তারপর? If a train, I would travel to Canada. সুন্দর। If I had been হুম in full vision, হুম I would have sung the traditional song. সুন্দর। দেখেন এইভাবে কিন্তু খাতায় লিখতে হবে। হ্যাঁ, আমাদের সামনে নোটবুক থাকবে, ডায়েরি থাকবে, প্যাড খাতা কলম থাকবে, এগুলো লিখবেন। প্রথম জিরো কন্ডিশনালের একটা লিখবেন, ফার্স্ট কন্ডিশনাল থেকে একটা বা দুইটা, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল থেকে। জ্ঞানটা তখনই পাকাপোক্ত হয় যখন ওই জ্ঞানটা নিজেরা কাজে খাটাতে পারি, নিজেরা ওইটা দিয়ে কিছু লিখতে পারি। 10 বার পড়লে যে কাজ হয়, মেডিকেল সায়েন্সে বলছে, মানুষের মস্তিষ্ক নিয়ে গবেষণা করে, 10 বার পড়লে যে কাজ হয়, একবার লিখলে তার থেকে বেশি কাজ হয়। এটা কি আপনাদের বিশ্বাস হয়? আমার কিন্তু বিশ্বাস হয়। অর্থাৎ 10 বার, জি স্যার। একটি প্যারাগ্রাফ 10 বার, একটি একটি প্যারাগ্রাফ 10 বার পড়বেন, আর ওই প্যারাগ্রাফটি আপনি দেখে দেখে লিখেন, তাও সমস্যা নাই, কিন্তু একবার লেখেন। ওই 10 বার পড়ে যতটুক মনে রয়েছে, একবার লিখলে তার থেকে বেশি মনে থাকবে। এটা কিন্তু পরীক্ষিত সত্য। দেখেন দা সেকেন্ড কন্ডিশনাল, এটা একটু বুঝাই। সেকেন্ড কন্ডিশনালটা কেমন হবে? ইফ আই ওন দা লটারি, কেবল আপনি যেটা বলেছেন, ইফ আই ওন দা লটারি, উইল এর পাস্ট ফর্ম V2, যদি আমি লটারি জিততাম, আই উড হেল্প দা পুয়ার, আমি গরিবদেরকে সাহায্য করতে পারতাম। ইফ ই ওয়ার্কড হার্ড, ইফ ই ওয়ার্কড, ওয়ার্কের সঙ্গে ইডি যুক্ত হয়েছে, ইফ ই ওয়ার্কড হার্ড, যদি সে কঠোর পরিশ্রম কি করতো, কমা, হি উড শাইন ইন লাইফ, উইল এর পাস্ট টেন্স উড, যদিতে কঠোর পরিশ্রম, যদি সে কঠোর পরিশ্রম করত তাহলে সে জয়লাভ করত, যদি সে কঠোর পরিশ্রম করত তাহলে সে জয়লাভ করত। কি বলা হচ্ছে? সেকেন্ড কন্ডিশনালে ইফ এর পরে পাস্ট সিম্পল টেন্স ব্যবহার করা হয় এবং তারপর উড এবং ইনফিনিটিভ ব্যবহার করা হয়। ইফ প্লাস পাস্ট সিম্পল, স্ট্রাকচারটা একটু সবাই দেখবো। ইফ প্লাস পাস্ট ইনডেফিনিট অথবা পাস্ট সিম্পল, কমা, তারপর উড প্লাস ইনফিনিটিভ, উড প্লাস ইনফিনিটিভ। আনুষ্ঠানিক লেখায় আই, হি, সি, অনানুষ্ঠানিক লেখায় আই, হি, সি এর সাথে ওয়াজ বসে, কিন্তু অনানুষ্ঠানিক লেখায় এরপরে ওয়ার বসবে। সেকেন্ড কন্ডিশনালের দুটি ব্যবহার রয়েছে, একটি হচ্ছে প্রথম ব্যবহারটা, দেখেন এখানে কি দিয়েছি, দিস স্ট্রাকচার ক্যান বি ইউজড টু টক অ্যাবাউট থিংস ইন দ্য ফিউচার দ্যাট আর প্রবাবলি নট গোয়িং টু বি ট্রু, ইট ইজ লাইক অ্যান ইমাজিনেশন। সেকেন্ড কন্ডিশনাল সাধারণত ভবিষ্যতের কোনো ঘটনা বোঝাতে ব্যবহৃত হয় যা সত্য হবার কোনো সম্ভাবনা নেই, হতে পারতো কিন্তু আসলে পারিনি, এই ধরনের অর্থ যখন প্রকাশ করে তখন আমরা সেকেন্ড কন্ডিশনাল বলবো। হতে পারতো
কিন্তু হয়নি। এই লাইনটা সবাই একটু দেখবেন, এই সেন্টেন্সটা হতে পারতো কিন্তু হয়নি। যদি আমি লটারি জিততাম আমি গরিবদেরকে সাহায্য করতাম। তার মানে কি, আমি লটারি জিতেও নি, আমি সাহায্য করিও নি। হতে পারতো কিন্তু আসলে হয়নি, এমন অর্থ প্রদান করলে সেখানে আমরা সেকেন্ড কন্ডিশনাল ব্যবহার করবো। এদের দুইটা নিয়ম। আরেকটা নিয়ম কি, দিস স্ট্রাকচার দেখেন, এখানে হ্যাড এর ব্যবহার অথবা অবাস্তব কল্পনা বুঝালে সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব বা মেইন ভার্ব চেঞ্জ হয়ে যায়। কি বললাম? অবাস্তব কল্পনা। ইফ আই ওয়ার এ বার্ড, আমি যদি পাখি হতাম। ইফ আই ওয়ার এ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই। ইফ আই ওয়ার ইউ, যদি আমি যদি তুমি হতাম, এখানে আই এর পরে কখনো ওয়ার বসে? বসে না। কিন্তু এই সেকেন্ড কন্ডিশনালে এটা কিন্তু বসবে। কি বললাম? ইফ আই ওয়ার ইউ, আমি যদি তুমি হতাম, আই উড নেভার গো আউট উইথ হিম। ইয়েস, সেকেন্ড কন্ডিশনাল মানে অবাস্তব কিছু বুঝাবে। আমি যদি লটারি জিততাম গরিবদের সাহায্য করতাম, আমি জিততেও পারিনি আর আমি সাহায্য করতেও পারিনি। যদি সে কঠোর পরিশ্রম করত তবে সে জীবনে উন্নতি করত। ভালোভাবে শিখে যান, সেকেন্ড কন্ডিশনালে কি থাকে? অবাস্তব কল্পনা। এবং এখানে স্ট্রাকচার দুইটা ভাবে হইতে পারে। একটা হচ্ছে ইফ প্লাস পাস্ট সিম্পল প্লাস উড প্লাস ইনফিনিটিভ। আর অপরটি রয়েছে কি, সাধারণত ভবিষ্যতের কোনো ঘটনা বোঝাতে ব্যবহৃত হয় যা সত্য হওয়ার কোনো সম্ভাবনা নেই, হতে পারতো কিন্তু আসলে হয়নি। এরূপ অর্থ প্রদান করতে এই কন্ডিশনালটা ব্যবহার করা হয়। যেমন, ইফ আই ওন দা লটারি আই উড হেল্প দা পুয়ার। এই উডের পরে কিন্তু ভার্বের ভি3 বসবে, কেননা উড হচ্ছে মডাল ভার্ব। মনে রাখবেন, মডাল ভার্বের পরে যদি কোনো ভার্ব থাকে এর সঙ্গে ডি, ইডি, টি, এন, এনই, আইএনজি কোনো ফর্ম হবে না, জাস্ট বেস ফর্ম হবে। আই ক্যান ডু দা ওয়ার্ক, এখানে আই ক্যান ডুইং দা ওয়ার্ক হয় না, হি ক্যানস ডু দা ওয়ার্ক হয় না। বুঝতে পেরেছেন? তো এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। আরেকটা রয়েছে হচ্ছে থার্ড কন্ডিশনাল। এটাও খুব সহজ, একটু ভালোভাবে দেখে নিব আমরা। থার্ড কন্ডিশনালে ইফ এর পরে পাস্ট পারফেক্ট টেন্স এবং তারপর উড হ্যাভ এবং সেন্টেন্সের দ্বিতীয় অংশে পাস্ট পার্টিসিপল ব্যবহার করা হয়। থার্ড কন্ডিশনালে কি বলেছি? থার্ড কন্ডিশনালে ইফ এর পর পাস্ট পারফেক্ট টেন্স, মনে রাখবেন পাস্ট পারফেক্ট টেন্স মানে কি, হ্যাড আসবে, হ্যাড, এবং তারপর উড হ্যাভ এবং সেন্টেন্সের দ্বিতীয় অংশে পাস্ট পার্টিসিপল আসবে। যেমন একটা বাক্য আমরা দেখি, ইফ আই হ্যাড বিন, জাস্ট ওয়েট এ মিনিট, কি বললাম? ইফ আই হ্যাড বিন ইন ইউর পজিশন, আমি যদি তোমার পজিশনে থাকতাম, আই উড নট হ্যাভ গন দেয়ার, তাহলে আমি কখনোই ওই জায়গায় যেতাম না। ইফ ইউ হ্যাড ড্রিভেন ফাস্ট, যদি তুমি দ্রুত গাড়ি চালাইতে, ইউ উডেন্ট হ্যাভ মিসড দ্য মিটিং, তাহলে তুমি মিটিংটি মিস করতে না। ইফ হি হ্যাড লেফট দ্য প্লেস, যদি সে জায়গাটি ত্যাগ করতো, হি উড হ্যাভ বট দ্য প্লেস। দেখেছেন? অর্থাৎ এখানে কি বলা হচ্ছে, ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স, প্রথম ক্লজে কমার ডাইন পাশে, কমার বাম পাশে কি থাকবে? ইফ আই হ্যাড বিন ইন ইউর পজিশন, আমি যদি তোমার জায়গায় থাকতাম, আমি যদি তোমার জায়গায় থাকতাম, এখানে হ্যাড এর ব্যবহার করেছি। এই বি থেকে বি ভার্বের ভি3 কিন্তু বিন, মনে আছে আমি বিন এর ক্লাস করিয়েছিলাম খুব সুন্দর করে। এই বি থেকে কিন্তু বি এর পাস্ট টেন্স হচ্ছে ওয়াজ ওয়্যার, আর এর ভি3 হচ্ছে বিন, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। এবং কেন এখানে বিন হলো? আমি যদি তোমার পজিশনে থাকতাম, মানে বিন হচ্ছে থাকতাম। হুম, এখানে থাকতাম, ইয়েস, অর্থাৎ বি মানে হওয়া বা থাকা, আর এখানে থাকতাম এটা পাস্ট পার্টিসিপল। যেমন ইট, এট, ইটেন, ওই ভি3, ইটের ভি3 যেমন ইটেন, বি এর ভি3 হচ্ছে বিন। এটা অনেকেই বোঝে না এখানে বিন কেন হলো। আর যেহেতু এখানে হ্যাড রয়েছে, হ্যাজ, হ্যাভ, হ্যাড, হ্যাজ, হ্যাভ, হ্যাড, কোনো বাক্যে ব্যবহার করলে পরের ভার্বটি ভি3 হয়ে যায়। তো দেখেন এখানে প্রেজেন্ট ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স প্লাস উড প্লাস হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল। যেমন দেখেন, ইফ আই হ্যাড বিন ইন ইউর পজিশন আই উড নট হ্যাভ গন, এই যে আবার হ্যাভ এসেছে না, হ্যাভ এর পরে গন দিয়েছি, কেন দিয়েছি? কেবলই বলেছি হ্যাজ, হ্যাভ, হ্যাড, এরপরে ভি3 বসে, তো হ্যাভ এর পরে এখানে গো হবে না, ওয়েন্ট হবে না, গন হয়েছে। খুবই সহজে তিনটা কন্ডিশনাল, চারটা কন্ডিশনাল বুঝিয়ে দিলাম। এখানে কিছু হোমওয়ার্ক রয়েছে, এগুলো আপনারা নিজেরাই পারবেন। প্রথমটা দেখেন, জিরো কন্ডিশনাল, ইফ ইউ স্টে টু লং ইন দা সান, যদি তুমি রৌদ্রে অনেকক্ষণ থাকো, কোন টেন্স? প্রেজেন্ট ইনডেফিনিট। ইওর স্কিন, এখানেও প্রেজেন্ট ইনডেফিনিট হবে, কি হবে? বার্ন, বার্নড, বার্নস, এই ডি নাম্বার হবে বার্নস। কেন হবে? কারণ এই এখানে
ইফ ইউ স্টে টু লং ইন দ্য সান, সানকে বোঝাচ্ছে। আর এই সান যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন, এই জন্য এখানে বার্নস হবে। এই কমার বাম পার্শ্বে প্রেজেন্ট ইনডেফিনিট, পরেও প্রেজেন্ট ইনডেফিনিট হবে। যদি তুমি রৌদ্রে অনেকক্ষণ থাকো, এই রৌদ্রের তাপ তোমার চামড়া পুড়িয়ে দিবে, বার্নস হবে এখানে, দেখছেন? তো এইগুলো একটু হোমওয়ার্ক আপনারা করবেন। আর আগামী ক্লাসে এখানে আমরা যেভাবে শিখেছি, অর্থাৎ আমি কোয়েশ্চেন করবো ইংলিশে, যে কোনো বিষয়ের উপরে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ হতে পারে, মোবাইল ফোন হতে পারে, ট্রাফিক জ্যাম হতে পারে, এই প্রশ্নগুলোর আপনারা একটু উত্তর দিবেন। দেখবেন তাহলে আমরা আরো দ্রুত ইংরেজি শিখতে পারবো। সবাই আমার সঙ্গে একমত? জি স্যার। তো জি স্যার। দ্যাটস অল ফর টুডে। আমি অনেকগুলো ক্লাস নিয়েছি, একটু টায়ার্ড। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর লিসনিং স্পিচ প্যাশেন্স। I hope this class will help you for our future. See you in the next. Good night to everyone. Thank you to everyone.